فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم قال رسول الله صلى الله عليه وسلم لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب। যাবতীয় প্রশংসা, যাবতীয় মহিমা, যাবতীয় গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় তাঁর একটি গুরুত্বপূর্ণ ফরজকে পালনার্থে আমরা এই জুমআবারে মসজিদে সমবেত হতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর জনাব রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তাঁর উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত মুসলিম کرام, আমরা বিগত জুমা থেকে সূরা ফাতিহার তাফসীর সংক্রান্ত আলোচনা করতেছিলাম এবং এই আলোচনা প্রসঙ্গে পবিত্র কোরআনের আয়াত সংখ্যা, পবিত্র কোরআনের সূরা এবং বিভিন্ন তর্ক বিতর্ক নিয়ে আমরা আলোচনা করছিলাম। এরপর আমরা আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহর বিস্তারিত আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা সূরা ফাতিহার দিকে আমাদের নজর দিব এবং আলহামদুলিল্লাহ থেকে আমাদের আলোচনা শুরু করব ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। একটা ঘটনা দিয়ে শুরু করি। একজন লোকের নাম ছিল জিমাদ ইবনু সালাবা আল আজদি। জিমাদ ইবনু সালাবা আল আজদি একজন লোকের নাম ছিল। এটা জাহিলি যুগের কথা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম ওহী আসতেছে। তিনি বিভিন্ন মেলায়, বিভিন্ন অনুষ্ঠানে, কাবার উপকণ্ঠে, বিভিন্নখানে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। তো যখন এটা শুরু হলো, তখন যারা রাসূলুল্লাহ ইসলামের বংশের, কুরাইশ বংশের, যারা তার চাচা, যারা তার ফুপা, যারা তার বংশের খালা, এনারা সবাই তাদের এই ভাতিজার বিপক্ষে, তাদের এই নাতির বিপক্ষে প্রচারণা শুরু করে দিল যে মুহাম্মদ পাগল হয়ে গেছে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুরু করলো পাগল। তার নিজের জাতির লোক, নিজের বংশের লোক, নিজের রক্তের সম্পর্কের লোকেরা। তো এই জিমাদ ইবনে সালাবা আল আজদি ইনি একজন কবি মানুষ, তিনি একজন কবিরাজ এবং তিনি একজন ভ্রমণকারী। মক্কার মানুষের আবার স্মৃতিশক্তি অনেক বেশি ছিল, আমরা জানি। তারা 100-200 লাইনের কবিতা মুখস্থ রাখতে পারতেন এবং সেগুলো প্রতিযোগিতা ফার্স্ট হইলে কাবার দেয়ালে রেখে টাঙ্গাই দেওয়া হইতো। উকাজ মেলায় যেমন কবিতা প্রতিযোগিতা হইতো। তো ইনি তৎকালীন বিশ্বের বহু সাম্রাজ্য ঘুরে বেড়াইছেন। বাইজেন্টাইন সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, বিভিন্ন রাজ্যগুলো ঘুরে বেড়াইছেন এবং কবি মানুষ যেহেতু সবার সমাদর থাকে, যেমন রাজাদের দরবারে কবি থাকে, ভাঁড় থাকে, সেনাপতি থাকে, সেরকম। তো ইনি বিভিন্ন রাজদরবারে গিয়েছেন, কবিতা পাঠ করেছেন, বিভিন্ন জাদু দেখাইছেন এবং অনেক দেশ ভ্রমণ করে তার একটা অভিজ্ঞতা আছে। তো তিনি কোনো এক সময় যখন হযরত মুসলিম মক্কার প্রথম দিকে দাওয়াত দিচ্ছেন, তার কাছে নবুয়ত আসার পরে, তো ইনি মক্কায় আসছেন। আসার পর শুনতে পারলেন মক্কায় নাকি নতুন একটা ধর্মের আবির্ভাব হয়েছে। সেই ধর্মের নবী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবে, এটা শোনার আগে তাকে আগেই সতর্ক করে দেওয়া হয় যে এই লোকের কাছে যাওয়া যাবে না, এই লোকের কোনো কথা শোনা যাবে না। কারণ ওর কথা শুনলেই তো মানুষ মুগ্ধ হয়ে যায়। এত সুন্দর কি বলে, সে জাদুকর নয় কবি, সে কি বলে এগুলো, এই জন্য তার কথাই শোনা যাবে না। তখন কুরাইশদের পক্ষ থেকে এই জিমাদ ইবনে সালাবা আল আজদিকে সতর্ক করে দেওয়া হলো যে মুহাম্মাদের কাছে যেও না, মুহাম্মদ একজন জাদুকর, মুহাম্মদ পাগল হয়ে গেছে। তো সে চিন্তা ভাবনা করলো, তো মুহাম্মদ যদি পাগল হয়, তো আমি তো একজন ঝাড়ফুঁক করি জাদুকর, আমি তো একজন কবি মানুষ, তো আমি একটু মুহাম্মাদের কাছে যাই, গিয়ে দেখি আসলে অবস্থা কি, তার একটু চিকিৎসা করে দিয়ে আসি, যেহেতু আমার বংশের লোক আর নিকটাত্মীয় লোক। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘরেই ছিলেন। তিনি প্রবেশ করলেন, প্রবেশ করে বললেন, তিনি হযরত ইসলামের কাজগুলো দেখতেছেন যে তিনি আসলে কি করতেছেন। তিনি দেখতেছেন যে মুহাম্মদ যদি পাগলই হয়ে যায়, তো কাজগুলো স্বাভাবিক কেন, এরকম মনে হচ্ছে কেন, স্বাভাবিক মানুষের মতো কাজ। তখন তিনি বললেন, মুহাম্মদ তুমি নাকি পাগল হইছো, তুমি নাকি নতুন ধর্ম নিয়ে আসছো, আমাদের বাপদাদা ধর্মের বিপরীতে যায় এই ধর্ম, এই বিষয়ে তুমি কি বলতে চাচ্ছ? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি স্থির হয়ে বসো, তারপর আমি তোমাকে বলতেছি। এরপর উনি স্থির হয়ে বসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করলেন,
ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, এভাবে শেষ করে দিলেন। যখন তিনি শেষ করলেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই পর্যন্ত যখন শেষ করলেন, তখন তিনি তো কবি মানুষ, তিনি বললেন তুমি কি বললে আমাকে আবার বলো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন। তারপর তিনি পরবর্তীতে ব্যাখ্যা করছেন যে এই সাহাবী তিনি বললেন যে আপনি আবার বলুন, আমি শুনতে চাই। এই শোনা মাত্রই তিনি বললেন যে এই এত সুন্দর কথা যার পক্ষ থেকে, এই কথাগুলো নিশ্চয়ই কোনো মানুষের কথা হইতে পারে না, এটা কোনো কবির কথা হইতে পারে না, আমি তোমার কাছে ইসলাম কবুল করব। এরপর তিনি ইসলাম কবুল করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধুমাত্র কয়টা বাক্য শুনছেন? 2-3টা বাক্য। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই পর্যন্ত শুনছেন, 2-3বার শুনছেন এবং তিনি ইসলাম কবুল করে ফেলছেন। তিনি পরবর্তীতে হাদিসের মধ্যে ব্যাখ্যা করছেন যে আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এই কথা শুনতেছিলাম, আমার মনে হচ্ছিল যে কোনো ডুবুরি যেন সমুদ্রের তলদেশের নিচ থেকে, এই শব্দগুলো আমার কাছে মনে হচ্ছিল একটা খাঁটি মুক্তর মতো, কোনো ডুবুরি কোনো শামুকের পেট থেকে মুক্ত চিরে চিরে বের করে নিয়ে আসতেছে। আমার কানে এত সমুদ্র ঠেকতেছিল, এগুলো তো কোনো মানুষের কথা হইতে পারে না। তো এইখানে কি কথা আছে আসলে? ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির, কি এমন কথা আছে যে একটা মানুষকে ভাবে আকৃষ্ট করতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রায় সমবয়সী, তিনি বলতেন যে আপনি এত সুন্দর কথা বলেন কিভাবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে উতিতু জাওয়ামি আল কালিম, আমাকে উত্তম বাক্য দান করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহই তো কোরআন শিক্ষা দিয়েছেন, তাহলে তার ভাষা সুন্দর হবে না? এই যে মাধুর্যতা, এই যে ব্যবহারের এই সুমিষ্ট আচরণ, এগুলোর কারণেই মানুষ ইসলামের প্রতি বেশি আকৃষ্ট হয়েছে। আসলে আমাদের সমাজে যতটা না আকীদার অভাব, তার চেয়ে বেশি আমাদের আচরণের অভাব। আমরা আমাদের আকীদাটা অন্যের কাছে তুলে ধরতে পারি না, ভালো আচরণ না থাকার কারণে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করলেন ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির, আল্লাহ শুকরিয়া আদায় করলেন। এরপর তার রিসালাতের বার্তা দিলেন। লোকটার আর কিছুই বলা লাগলো না, কারণ সে তো জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো লোক, এজন্য উপকার করার জন্যই তো গেছেন। লোকটা ইসলাম কবুল করে ফেললেন। একজন কবি, একজন জাদুকর মানুষ, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে 2টা বাক্য শুনলো, ইসলাম কবুল করে ফেললো। প্রভাবটা দেখেন, বাক্যের প্রভাব। এই জন্য আমরা যখন দেখি যে আমরা সকাল সন্ধ্যায় সূরা ইখলাস, সূরা ফালাক, নাস এগুলো তিলাওয়াত করতেছি, শরীর মাসেহ করতেছি, তখন আমরা একটা অদৃশ্য বলয়ের ভিতরে ঢুকে যাচ্ছি যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করতেছেন। আমরা ঘুমের আগে আয়াতুল কুরসি পাঠ করতেছি, আবার সূরা বাকারা শেষ 2 আয়াত পাঠ করতেছি, সূরা ইখলাস, ফালাক, নাস পাঠ করতেছি, হাতে ফু দিয়ে পুরো শরীর মাসাহ করতেছি। এই যে সুন্নতি কাজকর্মগুলো, এগুলো একটা প্রভাব আছে জীবনে আমাদের। তাহলে এইখানে যে বাক্যটা সম্পর্কে আমি বলতেছি ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির, এই প্রসঙ্গে আমরা আলোচনা করব। এখন আমরা যখন আলোচনা শুরু করি, খতিব যখন বক্তব্য শুরু করেন, মানে ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, আমাদের ঘুমিয়ে যাওয়ার আগেই, এটা শুরু হওয়ার পর তো আমরা সবাই ঘুমাই। তো ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির, এই যে বাক্যটা আমরা শুরু করলাম ইন্নাল হামদালিল্লাহ দিয়ে, ইন্নাল হামদা লিল্লাহ, এটা দিয়ে শুরু করলাম। আচ্ছা, আমরা সূরা ফাতিহা কি দিয়ে শুরু করি? আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহর সামনে এখানে শুধু কি দেওয়া আছে? ইন্না। ইন্না দেওয়া আছে কিনা? আমাদের কথা শুধু ইন্না দেওয়া আছে, কিন্তু আল্লাহ যেখানে শুরু করলেন সেখানে আলহামদুলিল্লাহ দেওয়া আছে। আচ্ছা, তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য আসলে কোথায়? আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর, ইন্নাল হামদালিল্লাহ নিশ্চয়ই প্রশংসা আল্লাহর, নিশ্চয়ই প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ নিশ্চয়ই, এখানে নিশ্চয় নেই, ইন্না মানে নিশ্চয়ই, ইন্নাল হামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কোনটা শক্তিশালী মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ নাকি ইন্নাল হামদুলিল্লাহ? নিশ্চয় দিয়ে শুরু, কিন্তু আসলে কি এটা শক্তিশালী? মানে আমাদের কথা কি আল্লাহর কথা হচ্ছে শক্তিশালী? শুনে মনে হচ্ছে যে ইন্নাল হামদুলিল্লাহ এটা শক্তিশালী, নিশ্চয় দিয়ে শুরু, তো নিশ্চয়ই তো সকল শুকরিয়া আল্লাহরই, কিন্তু আল্লাহ কেন আলহামদুলিল্লাহ শুরু করলেন যে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর? শক্তিশালী কিন্তু ইন্না দিয়ে শুরু হচ্ছে, যেটা ওইটা মনে হচ্ছে নিশ্চয়ই দিয়ে শুরু হচ্ছে, কিন্তু বিষয়টা আসলে ওইটা না। আমরা এই আলহামদুলিল্লাহ থেকে এইটাই প্রমাণ করবো ইনশাআল্লাহ তাআলা আজকে, যে আল্লাহর কথা এখানে শক্তিশালী কিভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, তিনি আমাদেরকে কোরআনও শিক্ষা দিয়েছেন, আমাদেরকে ভাষাও শিক্ষা দিয়েছেন। এবং এই ভাষা শিক্ষার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ভালো ভাষা জানতেন। এখন এইখানে বলার মতো কথা হচ্ছে যে আমরা যখন আরবিতে কোনো বাক্য বলি, আরবির বাক্যগুলো
দুইভাবে শুরু হয়। একটাকে বলা হয় কালামিন শাইয়া, একটা আছে কালামিন খাবারিয়া। একটাতে মানুষকে খবর দেওয়া হয়, আর একটাতে আবেগ, অনুরোধ, উপদেশ, উপযোগ এগুলো জড়িত থাকে। তো আমরা যখন আসলে ইন্নাল হামদালিল্লাহ বলি, ইন্নাল হামদালিল্লাহ, এই ইন্নাল হামদালিল্লাহ কি আমাদের শুকরিয়ার জন্যে, নাকি পরে আমরা সবার শেষে আলহামদুলিল্লাহ বলি? যে আল্লাহ আমাদের এই মসজিদে সম্বোধন তৌফিক দান করেছেন, আমরা তখন কি বলি? আলহামদুলিল্লাহ বলি। আর সবার শুরুতে কি বলি? ইন্নাল হামদালিল্লাহ বলি। আচ্ছা, যখন আরবির এই বাক্যগুলো, সেটা হতে পারে আবেগিক একটা বাক্য থাকে, যেটাকে আমরা ইংরেজিতে ইন্টারজেকশন বলি, আর একটা হচ্ছে কালামি খবরিয়া, একটাতে খবর দেওয়া হয় থাকে। আমি যখন ইন্নাল হামদুলিল্লাহ শুরু করতেছি, তখন আমি কি আপনাদের উদ্দেশ্য করে বলতেছি কিনা? আপনাদের উদ্দেশ্য করে বলতেছি, আপনাদেরকে খবর দিতেছি। এই খবরের বাক্যগুলো ইন্নাল হামদুলিল্লাহ দিয়ে শুরু হয়। আর যেখানে আবেগের বাক্য, যেখানে আবেগ প্রকাশ পায়, সেই কথাগুলো শুধুমাত্র আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়। আচ্ছা, আমরা যখন একটা খুশির খবর শুনি তখন কি বলি? এখানে আমাদের আবেগ জড়িত কিনা? আচ্ছা, এরপর দেখেন, যখন আমরা ইন্নাল হামদুলিল্লাহ বলি, এর অর্থ হচ্ছে যে এখানে দুইটা পক্ষ আছে। আমি আপনাদেরকে খবর শোনাচ্ছি, কোন একটা জিনিসের খবর দিচ্ছি, যেমন গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে আমি শেয়ার করতেছি, খবর দিতেছি কিনা? ইন্নাল হামদুলিল্লাহ বলার এটা অর্থ যে এটা একটা খবর, এটা আমি একটা কোনো শ্রেণীকে দিতেছি এই খবরটা, এবং এটা নির্দিষ্ট একটা বিষয়ের খবর। আমি ইন্নাল হামদুলিল্লাহ বললাম এই অর্থে আল্লাহ আমাদের এখানে আসা তৌফিক দিয়েছেন, আল্লাহ আমাদেরকে ব্যস্ততা থেকে ফারেক করে এখানে আসা তৌফিক দিয়েছেন, একটা উদ্দেশ্য কিনা? তাহলে ইন্নাল হামদুলিল্লাহ আমরা তখনই ব্যবহার করি যেখানে উদ্দেশ্য একটা থাকে। কয়টা উদ্দেশ্য? কিন্তু আমরা আলহামদুলিল্লাহ কয়টা উদ্দেশ্যে বলি? সমস্ত খুশির উদ্দেশ্যে বলি কিনা? আমরা বিপদ হয়ে গেলে আমরা কি বলি? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্বাবস্থায় আল্লাহ শুকরিয়া। বোঝা গেল? তাহলে কোনটা বেশি শক্তিশালী, আলহামদুলিল্লাহ কি ইন্নাল হামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ শক্তিশালী, কারণ আলহামদুলিল্লাহ সব ক্ষেত্রে প্রয়োগযোগ্য। কিন্তু ইন্নাল হামদুলিল্লাহ শুধুমাত্র একটা বিষয়ের ক্ষেত্রে, খবর দেওয়ার ক্ষেত্রে প্রয়োগযোগ্য হয়। এরপর আমরা বুঝলাম যে ইন্নাল হামদুলিল্লাহ আমরা বক্তৃতার শুরুতে ব্যবহার করতেছি। এটা কি প্রকাশ করতেছে? নিশ্চয়ই সকল প্রশংসা আল্লাহর, কিন্তু আমরা নির্দিষ্ট একটা বিষয়ে আল্লাহর প্রশংসা করতেছি। আচ্ছা, আমরা যখন আল্লাহর প্রশংসা করতেছি, প্রশংসা করা ইবাদত কিনা? প্রশংসা করা ইবাদত না? আল্লাহকে ডাকা ইবাদত কিনা? আচ্ছা, এরপর যখন আমরা শেষে বলতেছি আল্লাহ আমাদের এখানে আসার তৌফিক দিয়েছেন, তখন শুকরিয়া করলাম, এটা কি কৃতজ্ঞতা কিনা? এটা কৃতজ্ঞতা না? আচ্ছা, কৃতজ্ঞতা মানে আমরা শুকরিয়া জ্ঞাপন করতেছি আল্লাহর, এটা আমাদের আবেগের বিষয় একটা। কেউ যখন ভালো একটা খবর শুনে তখন সেজদায় শুকরিয়া আদায় করে কিনা? সেজদায় যায় কিনা? তাহলে এটা কি আবেগ কিনা? এটা হচ্ছে একটা আবেগ। তার মানে যখন আমরা আলহামদুলিল্লাহ বলতেছি, আলহামদুলিল্লাহ একই সময়ে খবর এবং একই সময়ে হচ্ছে আবেগ, কিন্তু ইন্নাল হামদুলিল্লাহ শুধুমাত্র খবর হইতে পারে। এরপর আলহামদুলিল্লাহ আরও অর্থ আছে। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ আমরা কি করি? সমস্ত প্রশংসা আল্লাহ। এই অনুবাদটা কিন্তু পরিপূর্ণ অনুবাদ না। এই অনুবাদটা সবখানে লেখা আছে কিনা? আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর, এই অনুবাদটা পরিপূর্ণ অনুবাদ নয়। তাহলে পরিপূর্ণ অনুবাদ আসলে কোনটা? পরিপূর্ণ অনুবাদ হচ্ছে আলহামদুলিল্লাহর অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ, প্রশংসাও আল্লাহর, কৃতজ্ঞতাও আল্লাহর, প্রশংসাও আল্লাহর, কৃতজ্ঞতাও আল্লাহর। আচ্ছা, কেউ মনে করে আপনাকে একটা কলম গিফট করলো, আপনি কি বলেন? তাকে ধন্যবাদ দেন কিনা? আচ্ছা, তাকে ধন্যবাদ দেন, মানে আপনি আবেগিক দিক থেকে তাকে ধন্যবাদ দিলেন, জাযাক আল্লাহু খায়রান, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আপনাকে কিছু দেওয়া হয়েছে কিনা? আপনাকে কিছু দেওয়া হয়েছে জন্য আপনি ধন্যবাদ দিলেন, এখানে কি প্রশংসা আছে? কেউ কোনো জিনিস দিল, আপনি তাকে ধন্যবাদ দিলেন, এটা কি তার প্রশংসা নাকি তার কৃতজ্ঞতা? কৃতজ্ঞতা, এটা তো প্রশংসা না। আচ্ছা, আপনি যখন খাবার শেষে আলহামদুলিল্লাহ বললেন, তখন এখানে কি প্রশংসা নাকি কৃতজ্ঞতা? প্রশংসাও কৃতজ্ঞতাও, প্রশংসাও কৃতজ্ঞতাও। আপনি মানুষ, আমার পাঞ্জাবির আপনি সুনাম করলেন, পাঞ্জাবিটা সুন্দর, এটা কি আমার প্রশংসা নাকি কৃতজ্ঞতা? প্রশংসা, আমার তো এটা কৃতজ্ঞতা না। আমার যখন আপনি খাবার দিবেন, তখন আপনার বিপক্ষে আমি বলবো জাযাকুমুল্লাহ, এটা বলবো, ওখানে কৃতজ্ঞতা। মানে মানুষের ক্ষেত্রে প্রশংসা এবং কৃতজ্ঞতা একসাথে হয় না। হয় আমার জামার প্রশংসা করছেন, এটা হচ্ছে প্রশংসা, আমার প্রশংসা না, জামার প্রশংসা। আমার কিছু উপকার করছেন, তখন আপনাকে ধন্যবাদ দিলাম, এটা হচ্ছে কৃতজ্ঞতা, ওখানে প্রশংসা নাই। কিন্তু যখন আমরা আল্লাহর প্রশংসা করি, তার মানে একই সঙ্গে আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ এবং আল্লাহর সাথে আমরা প্রশংসা করতেছি। আলহামদুলিল্লাহ মানে আল্লাহ আমাকে এখানে আসার তৌফিক দিছেন, আমাকে সালাত আদায় করার তৌফিক দিছেন, এই জন্য আমরা আলহামদুলিল্লাহ বলতেছি, এবং তিনি যা আসার তৌফিক দিচ্ছেন এই জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। তার মানে প্রশংসা এবং কৃতজ্ঞতা একসঙ্গেই আল্লাহর ক্ষেত্রেই শুধু হতে পারে, বান্দার ক্ষেত্রে হইতে
পারে না। তার মানে আলহামদুলিল্লাহ সঠিক অনুবাদ কোনটা? প্রশংসা এবং কৃতজ্ঞতা আল্লাহর জন্য। এখন এই জন্যে ইন্নাল হামদুলিল্লাহ দিয়ে শুকরিয়া আদায় করা হয় না, আলহামদুলিল্লাহ দিয়ে একই সঙ্গে শুকরিয়া এবং কৃতজ্ঞতা একসঙ্গে, প্রশংসা এবং কৃতজ্ঞতা একসঙ্গে আদায় করা যায়। তো যদি শুধুমাত্র প্রশংসা হইতো, যদি শুধুমাত্র কি হইতো? প্রশংসা হইতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে পারতেন, যেমন ইকরা মানে কি? পড়ুন। আদেশ দিলেন কিনা? নির্দেশ করলেন কিনা? ইকরা মানে পড়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে পারতেন ইহমাদুল্লাহ, আল্লাহর প্রশংসা করুন, বলতে পারতেন না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? আলহামদুলিল্লাহ। তিনি ইহমাদুল্লাহ বলেন নাই যে প্রশংসা করো। আচ্ছা, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন যে প্রশংসা করো, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন প্রশংসা করো, তাহলে বিষয়টা কেমন হইতো? বান্দা তার প্রশংসা করতেও পারতো, না করতেও পারতো। তার মানে প্রশংসার জন্য আল্লাহ মুখাপেক্ষী হয়ে যেতেন। কিন্তু আসলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখাপেক্ষী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো প্রশংসার মুখাপেক্ষী নন। তার প্রশংসা করা হোক বা না হোক, তিনি প্রশংসিত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলহামদুলিল্লাহ বললেন। হামদ মানে প্রশংসা, এটা শুরুতে আলিফ লাম যোগ করে দিলেন, আলহামদ হয়ে গেল। যখন আলহামদ হয়ে গেল, তখন বিষয়টা একটা নাউন হয়ে গেল, একটা বিশেষ্য হয়ে গেল, একটা ইসম হয়ে গেল। নামের কোনো পরিবর্তন হয় না ব্যাকরণে, পরিবর্তন হয় কাজের পরিবর্তন। যেমন আমি অতীতে কাজ করছি, বর্তমানে করতেছি, ভবিষ্যতে করব, কাজের ভাগ হয় অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কিন্তু নামের এরকম অতীত, বর্তমান, ভবিষ্যৎ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাক্যটা শুরু করলেন একটা এসএম দিয়ে, একটা নাম শব্দ দিয়ে। এই নাম শব্দটা প্রমাণ করতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতে প্রশংসিত ছিলেন, বর্তমানে প্রশংসিত আছেন, ভবিষ্যতে প্রশংসিত হবেন, এবং কেউ তার প্রশংসা করুক বা না করুক, তিনি প্রশংসিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসার জন্য কারো মুখাপেক্ষী নন। তাহলে এখন কি মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ শক্তিশালী নাকি ইন্নাল হামদুলিল্লাহ বেশি শক্তিশালী? আলহামদুলিল্লাহ বেশি শক্তিশালী। কিন্তু আদতেই মনে হয় যে ইন্নাল হামদুলিল্লাহ, নিশ্চয়ই প্রশংসা আল্লাহ, এটা শক্তিশালী মনে হয়, এটা আমাদের মনে হয়। তাহলে আমরা এখান থেকে বুঝলাম এই বিষয়টাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমরা প্রশংসা করতেছি, সেই প্রশংসা শুধু প্রশংসা না, বরং তার কৃতজ্ঞতাও। আমরা যখন আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ বলি, তখন একই সঙ্গে তার সাথে কৃতজ্ঞ হই। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেখাইছেন যে তোমাদের ভাই যখন তোমাদের কোনো উপকার করে, তখন তার উপকারের প্রতিদান দাও। আচ্ছা, উপকারের প্রতিদান কি দিয়ে দেওয়া যাইতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা ভাইয়ের উপকারের প্রতিদিনে জাযাক আল্লাহু বলো, জাযাক আল্লাহু খয়রান, জাযাক আল্লাহু খয়রান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন যে প্রশংসা তখনই পরিপূর্ণ হয়, প্রশংসা তখনই পরিপূর্ণ হয় যখন জাযাক আল্লাহু খয়রান বলা হয়। কখন? যখন জাযাক আল্লাহু খয়রান বলা হয়। এটার উদ্দেশ্য কি? এটা প্রশংসা তখনই পরিপূর্ণ হয় যখন কেউ ভাইয়ের উদ্দেশ্যে বলে জাযাক আল্লাহু খয়রান, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। কেন? আমরা অন্য একটা হাদিস থেকে জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যে তার ভাইয়ের প্রতি কৃতজ্ঞ নয়, যে তার ভাইয়ের কৃতজ্ঞতা আদায় করে না, ভাইয়ের উপকার স্বীকার করে না, ভাইয়ের শুকরিয়া জ্ঞাপন করে না, সে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে না। বিষয়টা কিন্তু আমরা উল্টো করে ভাবি, আমরা ভাবি যে আল্লাহর শুকরিয়া আদায় করে না, সে ভাইয়ের শুকরিয়া আদায় করে না। বিষয়টা ওইটা না। যে তার ভাইয়ের শুকরিয়া আদায় করে না, যে মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যদি আপনি আপনার ভাইয়ের প্রতি কৃতজ্ঞ হন, সেটা আল্লাহর প্রতি আপনি কৃতজ্ঞ হচ্ছেন তার একটা অংশ। মানে আপনার ভাইয়ের মাধ্যমেই তো আল্লাহ আপনার উপকারটা করছেন। তার মানে প্রশংসার প্রথম অধিকার হচ্ছে আপনার ভাইয়ের আপনি প্রশংসা করবেন, এর মাধ্যমে আল্লাহর প্রশংসার দিকে আপনি এগিয়ে গেলেন, আপনার প্রশংসা তখনই পরিপূর্ণ হইল। তার মানে আলহামদুলিল্লাহ কখন পরিপূর্ণ হয়? যখন কারো উপকারের বিনিময়ে তাকে আমরা কি বলি? জাযাক আল্লাহু খয়রান। এটা মুখস্থ করা যাবে না, জাযাক আল্লাহু খয়রান। একে অন্যের যখন কেউ উপকার করবে তখন তার উদ্দেশ্যে এই দোয়াটা করে দিতে হবে। এটা আমরা যখন কারো উপকার পাই তখন তাকে বলি থ্যাংক ইউ, ধন্যবাদ, বলি কিনা? এটা শুভকামনা নিরন্তর, এটা ওটা বলি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেখাচ্ছেন যে তার জন্য দোয়া করে দাও, জাযাক আল্লাহু খয়রান, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। এখন আল্লাহ তার কাজের প্রতিদান কতটুকু দিবেন সেটা তো আল্লাহই ভালো জানেন। তিনি আমাকে তার পুরো ভালোবাসা নিয়ে আমাকে সাহায্য করছেন, এই ভালোবাসা আমি পরিমাপ করে তাকে প্রতিদান দিতে পারবো? সেটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে পারবেন। এই জন্য তার উদ্দেশ্যে বলা দরকার, কি বলা দরকার? জাযাক আল্লাহু খয়রান, এটা আমাদের বলা দরকার। তাহলে আমরা এতক্ষণ থেকে বুঝলাম যে যখন আমরা প্রশংসা করি আল্লাহর, তখন একসঙ্গে আমরা প্রশংসা এবং কৃতজ্ঞতা দুটোই আদায় করি।
আবার আমরা যখন মানুষের প্রশংসা করি তখন শুধু তার প্রশংসা করি, যখন মানুষের প্রতি কৃতজ্ঞ হই শুধু তার কৃতজ্ঞ হই। কিন্তু আলহামদুলিল্লাহর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাচ্ছেন যে আল্লাহর প্রশংসার অর্থ প্রশংসা এবং কৃতজ্ঞতা দুইটাই, এবং আল্লাহর প্রশংসা সবসময় থাকবে, মানুষ তার প্রশংসা করুক বা না করুক, আল্লাহ সবসময় প্রশংসিত, আমরা এটা জানলাম। তাহলে এইখানে আরও কিছু কথা হচ্ছে যে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি প্রশংসা পছন্দ করে, বা পৃথিবীতে যত মানুষ প্রশংসা পছন্দ করে, সবাই প্রশংসা পছন্দ করে কিনা? সবাই নিজের প্রশংসা পছন্দ করে। তিনি বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সবার চেয়ে নিজের প্রশংসা বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সবার চেয়ে নিজের প্রশংসা বেশি পছন্দ করেন। তার মানে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতে হবে। আমরা যখন ভাইয়ের প্রশংসা করি, সেই প্রশংসা কি তার সামনে করা ভালো নাকি গোপনে করা ভালো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন এক সাহাবী তার ভাইয়ের প্রশংসা করতেছে, অন্য সাহাবীর প্রশংসা করতেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি তো তাকে মেরে ফেলেছো। আসলে মানুষের প্রশংসা গোপনেই করতে হয়। সামনে যদি কেউ প্রশংসা করে তখন সেই ব্যক্তি আত্মরম্বিতা ভুগতে পারে, তার আত্ম অহংকারে ভুগতে পারে, সে তখন ওই ভালো আমল থেকে দূরে সরে যাবে যে আমি তো ভালোই আছি। এই যে মানুষের ভিতরে যে রিয়া আসতে পারে, লোক দেখানো যে ইবাদতটা আসতে পারে, মানুষের ভিতরে আত্ম অহমিকা যে আসতে পারে, এটা হওয়ার সর্বপ্রথম উপায় হচ্ছে তার সামনে প্রশংসা করা। এটাকে বর্তমান সময় বলে সেলিব্রিটিজম। সবাই এখন নিজেকে সেলিব্রিটি ভাবে, আমার প্রশংসা কেউ করুক, লোক লাগিয়ে দিয়ে প্রশংসা করে। যেমন জাহিলি যুগের লোকেরা কেউ মারা গেছে, মানুষ ভাড়া করে নিয়ে আসি কান্না করাইতো, তাই এখন মানুষ ভাড়া করে নিয়ে এসে প্রশংসা করায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার ভাইয়ের প্রশংসা গোপনেই করো। আমরা উল্টা কাজ করি। যেমন যদি কারো ভুল দেখি তাকে সংশোধন করার দায়িত্ব আমার, এবং গোপনে তাকে সংশোধন করে দিতে হয়। আমরা সবার সামনে একদম ফাটা গলায় বলে তোমার এটা ভুল হয়েছে, তখন সে সবার সামনে লজ্জিত হয় এবং আমার কাছে শিখতে অনাগ্রহী হয়। আমরা তার সংশোধনের কাজটাকে তাকে প্রকাশ্যে করতে হবে এবং তার কাছে গিয়ে তাকে বলতে হবে যে ভাই তোমার এটা ভুল, এভাবে ঠিক করে নেওয়া যেতে পারে। এইটা আমরা মানুষের কাছে তার খারাপ কাজটা গিয়ে বলি, আর নিজের সামনে প্রশংসা করি, তার সামনে প্রশংসা করি, দুইটাই আমাদের বিপরীত। মানুষের কাছে যখন তার খারাপ জিনিসটা তুলে ধরি তখন বিষয়টা কি হয়ে যায়, গীবত হয় কিনা? গীবতটা বোঝেন। আমি একটা খারাপ কাজ করছি, আপনি দেখে অন্য কাউকে বলছেন, আমি কিন্তু কাজটা আসলেই করছি, আপনি দেখে এই কথাটা অন্য কাউকে বলছেন। ওই ব্যক্তিকে যখন আপনি কথাটা বলছেন তখন সেই ব্যক্তি কি মনে করতেছে? সেই ব্যক্তি মনে করতেছে সুজন হুজুরকে আমি ভালোই মনে করছিলাম, এই লোকটাও এরকম। তখন সে যখন ওই লোকটা যখন এই ভুলটা করবে তখন মনে করবে আরে হুজুর এই ভুল করে আমার করতে সমস্যা ঘটে। তার মানে আপনি একটা খারাপ কাজকে নর্মালাইজ করলেন, মানুষের কাছে স্বাভাবিক করে দিলেন। একটা বংশের, একটা গোষ্ঠীর, একটা সমাজের, একটা গ্রামের কথা ভাবেন। একটা বাড়ি যখন একটা মেয়ে পালিয়ে যায়, তার যে ছোট বোনগুলো থাকে সবাই মনে করে এটা বেশ স্বাভাবিক জিনিস, সবাই পালাওছে। আমাদের মা চাচিরা কি করে, ওই খবরটাকে পুরো গ্রাম পৌঁছে দেয়। এইটাই হচ্ছে গীবত। তাকে আপনি সংশোধন করে দেন, এটা অন্য কাউকে না বলে। হ্যাঁ, এটা যদি গ্রেভ মিস্টেক হয়, বড় একটা ভুল, সেই ভুলটা তার বিচার করা দরকার, তখন এটা সামনে নিয়ে আসতে হবে এবং এটা সালিশ ডেকে তার বিচার করতে হবে। কিন্তু এমন কোনো ভুল আমার ভাই করছে যেটা গোপন রাখতে হবে এবং তাকে কি করতে হবে, গোপনে পরামর্শ দিতে হবে যে ভাই এটা ত্যাগ করেন, আমি জানি আমার এই ভাই এই কাজটা আর করতে পারে না। এখন এই যে আমি আমার ভাইয়ের দোষটা গোপন রাখলাম, তাতে কি হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আমার দোষকে গোপন রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রশংসা কোথায়? প্রশংসা গোপনে, পরামর্শ তার সাথে। প্রশংসা সামনে করতে নেই, পরামর্শ তার সাথে করতে হয়, তাকে সঠিক কাজের পরামর্শ দিতে হয়। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা কেমনে করি, প্রকাশ্যে নাকি গোপনে? গোপনে এবং প্রকাশ্যে দুইটাই, গোপনে এবং প্রকাশ্যে দুটোই। আচ্ছা, যে দেশে প্রকাশ্যে আজান হয় না, যে দেশে প্রকাশ্যে আজান হয় না, দারুল কুফুরের প্রথম সংজ্ঞাই হচ্ছে ওই দেশে প্রকাশ্যে ইবাদত হবে না। দেশে যদি আজান নিষিদ্ধ হয় তার মানে ওই দেশ হচ্ছে দারুল কুফুর, দারুল আমান নয়। আমাদের দেশে প্রকাশ্যে আজান হয় কিনা? প্রকাশ্যে যেহেতু আজান হচ্ছে, তা প্রকাশ্যে আল্লাহর বরত্ব ঘোষণা করা হচ্ছে কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর বরত্ব। আমরা রুকুতে গিয়ে কি পড়তেছি? সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেছি। সিজদা গিয়ে বলতেছি সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহর পবিত্র ঘোষণা করতেছি। সালাতের শুরুতে কি পড়তেছি? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আল্লাহর প্রশংসা জ্ঞাপন করতেছি, পবিত্রতা বর্ণনা করতেছি। সালাতের শেষে আমরা কি পড়তেছি?
আল্লাহু আকবার বলতেছি কিনা এগুলো? তাহলে সব সময় আল্লাহ প্রশংসা হচ্ছে কিনা? এরপর দিনে প্রতিদিন 5 বার করে আযান হচ্ছে কিনা? প্রকাশ্যে আযান হচ্ছে কিনা? তাহলে এগুলো প্রকাশ্যে হচ্ছে ইসলামের শিয়ার, নিদর্শন। এই জিনিসগুলা গোপন এবং প্রকাশ্যে আল্লাহর আমাদের প্রশংসা করতে হবে। আল্লাহর প্রশংসা দিয়ে পুরো পৃথিবী ভর্তি করে দিতে হবে, এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিদর্শন। একজন মুমিন ব্যক্তি প্রতিদিন, আমরা কোন এক জুম্মা হিসাব করছি, প্রতিদিন কমপক্ষে 40 বারের মতো সূরা ফাতিহা পড়ে কিনা একজন মুমিন ব্যক্তি? তার মানে এক বছরে সে 11,000 বার আলহামদুলিল্লাহ সূরা পড়ে। এক বছরে কয়বার? 11,000 বার একজন মুমিন ব্যক্তি সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়ে, অন্যখানে তো পড়ে। তাহলে এই যে তারপর পুরো বিশ্বের যদি 100 কোটি মানুষ নামাজ পড়ে, তাহলে একদিনে কমপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিলিয়ন বার শুকরিয়া আদায় করা হয়। আমরা শুকরিয়া আদায় করতেছি। তার মানে আমরা আল্লাহ শুকরিয়া এবং বান্দার শুকরিয়া আদায়ের ক্ষেত্রে একটা পার্থক্য দেখলাম এখানে, যে বান্দার আমরা কৃতজ্ঞতা আদায় করবো, তাকে তার প্রশংসা করব, এটা গোপনে করাই ভালো। কিন্তু আল্লাহর প্রশংসা এটা বুলন্দ করতে হবে। হাজিরা যখন হজে যায় কি পড়ে? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, পড়ে কিনা? আল্লাহর তাকবীর দিচ্ছে। তাহলে এই যে আমরা যখন কোনো ঘরে ঢুকতেছি যেখানে মানুষ বসবাস করে না, সালাম দিতে হয় কিনা? যখন গজবের স্থানগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলতেন, সাহাবাদেরকে বলতেন তোমরা দ্রুত চলো এবং কুরবানের সঙ্গে চলো এবং আল্লাহর তাকবীর দাও। রাসূলুল্লাহ সাহাবাদেরকে এভাবে নির্দেশ দিতেন। তার মানে সকল জায়গায় শুধু আল্লাহর তাকবীর থাকবে, আল্লাহর প্রশংসা থাকবে। তাহলে এই বিষয়গুলো আমরা সবগুলো সূরা ফাতিহার যে প্রথম যে বাক্যের অংশ আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এগুলো শেখাচ্ছেন। আমি যদি শুধুমাত্র আলহামদ এবং লিল্লাহ এগুলো নিয়ে আলোচনা করি তাহলে অনেক সময় লাগবে। এই জন্য বাক্যের অংশগুলো নিয়ে আলোচনা করতেছি, যে আলহামদুলিল্লাহ আসলে আমাদের কি শেখাচ্ছে, আলহামদুলিল্লাহ আমাদের কি শেখাচ্ছে। আমরা এতক্ষণ থেকে কি বুঝলাম? আচ্ছা, আরো কিছু বলি আপনাদেরকে আলহামদুলিল্লাহ সম্পর্কে। আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগকে প্রশমিত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগকে কমিয়ে দেয়। আচ্ছা, আমরা প্রতিনিয়ত প্রকাশ্যে খারাপ কাজ করি কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হয় কোন কাজে সবচেয়ে বেশি? প্রকাশ্যে খারাপ কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি রাগান্বিত হন। প্রকাশ্যে পাপাচার, একজন লোক ধূমপান করতেছে প্রকাশ্যে, একজন লোক ব্যভিচার করতেছে প্রকাশ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতেন হাদিসের ভিতরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ক্ষমা করবেন, কিন্তু যে পাপ করে অন্য কাউকে বলে বেড়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন না। আমরা পাপের কথা প্রকাশ করি কিনা? অন্য ভাইকে কি আমার পাপের কথা তার কাছে প্রকাশ করলাম কি তাকে ভালো কাজে উদ্বুদ্ধ করার জন্য, নাকি খারাপ হইলো? খারাপ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন যে পাপ করে এবং অন্য কাউকে সেটা বলে বেড়ায়, প্রকাশ করে বেড়ায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো তাকে ক্ষমা করবেন না। এটা বড় মিস্টেক, কারণ আমি তাকে ওই কাজের প্রতি উদ্বুদ্ধ করতেছি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগকে প্রশমিত করে তার প্রশংসা। কিভাবে এটা? আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলছেন ওয়াতিউতু শাফাআ, আমাকে শাফাআত দান করা হয়েছে। কি দান করা হয়েছে? শাফাআত। শাফাআত আমাদের ধর্মের পুস্তক বা বইগুলোতে, যেমন ক্লাস 10 ইসলাম শিক্ষা বইও শাফাআত সম্পর্কে বলা আছে, 3-4 প্রকার কথা বলা আছে বা 2 প্রকার বলা আছে, শাফাআতে কুবরা এবং শাফাআতে সুগরা, এই বিষয়ে বলা আছে, বড় শাফাআত এবং ছোট শাফাআত। তো এগুলো আসলে শাফাআতের প্রকারভেদ যদিও করা হয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 ভাবে শাফাআত করবেন। কয়ভাবে? 8 ভাবে শাফাআত করবেন। তার মধ্যে প্রথম যে শাফাআতটা, এটা সবচেয়ে বড় শাফাআত। যেমন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব রাগান্বিত অবস্থায় থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলছেন যে যখন মানুষেরা যখন কি করবে, আদম আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, বিচার কখন শুরু হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন তার এই যে তার রাগান্বিত যে তিনি এখন আমাদের উপর রাগান্বিত হয়ে আছেন, এই অবস্থার কখন কাটবে? তখন আল্লাহর কাছে অনুমতি নিয়ে তার সঙ্গে কথা বলতে মানুষ লোক খুঁজতেছে, যাচ্ছে আদম আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, মুসা আলাইহিস সালামের কাছে, ঈসা আলাইহিস সালামের কাছে। প্রত্যেকজন নবী কি বলতেছেন? সহিহ বুখারীতে আছে হাদিসটা, তারা বলতেছেন ইন্না রাব্বি ক্বাদ গাদিবাল ইয়াউমা গাদাবান, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এমন রাগ করে আছেন লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলা কাত্তুন, তাহলে এই রকম রাগ তিনি আর কখনোই করেন নাই। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এমন ভাবে রাগ করে আছেন, নবীরা এটা বলতেছেন যে এমন রাগ তিনি আর কখনো করেন নাই। তারপর তারা বলতেছেন ওয়ালা ইয়াগদাব বা'দা মিসলাহু, এবং এর পরেও তিনি এত রাগান্বিত হবেন না। প্রত্যেক নবী উত্তর দিতেছেন। তখন সবাই মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় চলে যাবেন। গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফান্তুলিকা, তারপর আমি অগ্রসর হব,
ফাতি তাহতাল আরশি, আরশের নিচের দিকে, আরশের নিচের দিকে আমি যাব। তারপর কি হবে? ফাআকুমা সাজিদান লিরাব্বি আযজা ওয়া জাল, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি সিজদা করব। সুম্মা ইয়াফতাহুল্লাহু আলাইয়া বিমাহামিদিহি ওয়া হুসনুস সানাই আলাইহি শাইআন, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার অন্তরকে তার প্রশংসা করার জন্য এমনভাবে খুলে দিবেন, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রশংসার জন্য আমার অন্তরে এমন কিছু শব্দ গেঁথে দিবেন, সেই শব্দ দিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করব, যে শব্দ দিয়ে ইতিপূর্বে কোনো নবী কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করেন নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ কমে যাবে এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ইরফা রাসাকা, তোমার মাথা তোলো, ওয়াশফা তুশাফা, তুমি শাফাত করো, তোমার শাফাত কবুল করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ প্রশমিত কি দিয়ে হতে পারে? তার প্রশংসার মাধ্যমে। তার প্রশংসার মাধ্যমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার মাধ্যমে শুধুমাত্র তার রাগ প্রশমিত হতে, তার রাগ কমতে পারে। কারণ তিনি কারো প্রতি দয়া পরশ হতে পারেন, তার সর্বপ্রথম উপায় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতে হবে। তাহলে আল্লাহ আমার উপর রেগে আছেন, একটার পর একটা বিপদ দিয়ে আমাকে পরীক্ষা করতেছেন, কিন্তু আমি সালাতে আসি না, তাহলে আল্লাহর প্রশংসা করা হইল? আল্লাহকে, এই যে আল্লাহর আমি প্রশংসা করতেছি, সর্বপ্রথম উপায় কি? সালাতে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুশ্চিন্তাগ্রস্ত হইতেন তখন কি করতেন? সালাত আদায় করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুশ্চিন্তাগ্রস্ত হইতেন তখন সালাত আদায় করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেই দিয়েছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা আল্লাহর সাহায্য চাও সবর এবং সালাতের সাথে, নামাজের সাথে। এইটা নিয়ে আল্লাহর প্রশংসা সবচেয়ে বেশি করা যায়। এখানে আমি সালাত শুরু করতেছি প্রশংসা দিয়ে, সানা দিয়ে। সানা মানেই তো প্রশংসা। সানা মানে কি? সানা মানে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, শুধু একটা সানাই না, আরো অনেকগুলো সানা আছে, মানে প্রশংসার বাক্য। তাহলে এই সানা দিয়ে আমি প্রশংসা শুরু করতেছি, এই প্রশংসা শুরু করতেছি, আমি রুকুতে প্রশংসা করতেছি, সিজদা প্রশংসা করতেছি, সালাত শেষে প্রশংসা করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এসে একদিন বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সালাতের ভিতরে যদি 1/3 আপনার উপর দরুদ পাঠাই, আপনার প্রশংসা করি, তাহলে কি সেটা যথেষ্ট হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ হবে। ওই সাহাবী আবার জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, আমি যদি সালাতের ভিতরে 2/3 সময় আপনার উপর দরুদ পাঠ করে, আপনার উপর প্রশংসা পাঠাই, তাহলে কি এটা যথেষ্ট হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ সেটা হবে। চিন্তা করে দেখেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রাখছেন কিনা? নাম রাখেন নাই? মিন বাদি ইসমুহু আহমদ, ঈসা আলাইহিস সালামের উপর নাযিল করছেন যে তোমার পরে যে নবী আসবে তার নাম কি? আহমদ হবে। মুহাম্মদ নামে সূরা আছে কিনা? তাহলে মুহাম্মদ আহমদ মানে কি? সর্বাধিক প্রশংসিত, সর্বাধিক প্রশংসাকারী। চিন্তা করে দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এটা, তা প্রশংসা দিয়েই তো নাম, সর্বাধিক প্রশংসিত, সর্বাধিক প্রশংসাকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা প্রশংসা করি না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, শুধু তারই প্রশংসা করি না, তার পরিবার প্রশংসা করি, তার পরিবারের উপরে দরুদ পাঠাই আমরা। তাহলে এই হচ্ছে প্রশংসার গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলহামদুলিল্লাহর মাধ্যমে আমাদেরকে এত কিছু শেখাচ্ছেন। আমরা কি কি শিখলাম এতক্ষণে? একটা শুধুমাত্র আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতের শুধুমাত্র প্রথম অংশ নিয়ে আমরা আলোচনা করতেছি। আমরা শিখলাম আলহামদুলিল্লাহর অর্থ হচ্ছে, এই বাক্যটা একটা নাউন দিয়ে শুরু, একটা এসএম দিয়ে শুরু, যার অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা অতীতে, বর্তমানে, ভবিষ্যতে, সব সময়, কোনো সময় তার প্রশংসা থেমে থাকবে না। যদি বান্দাকে প্রশংসা করতে বলা হয়তো আহমাদুল্লাহ, আল্লাহর প্রশংসা করো, তাহলে বান্দা প্রশংসা করতেও পারতো, নাও করতে পারতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করলেন একটা এসএম বিশেষের মাধ্যমে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা সবসময়, কোনো পরিবর্তন হবে না। এবং তিনি এটার মাধ্যমে এটা বলতেছেন যে কেউ আল্লাহর প্রশংসা করুক বা না করুক, তিনি প্রশংসিত, তিনি প্রশংসার মুখাপেক্ষী নন। আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন সামাদ, অমুখাপেক্ষী। আমরা আল্লাহর কাছে সব বিষয়ে মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী। এটা আল্লাহর এবং বান্দার বৈশিষ্ট্য। বান্দা সব কিছু আল্লাহর কাছে চাইবে এবং আল্লাহ সেটা দিবেন। সবার আগে আমাদের কি চাওয়া দরকার? যেহেতু সূরা ফাতিহার সঙ্গে প্রাসঙ্গিক, এই জন্য বলতেছি, আমরা সবার প্রথমে কি চাইবো আল্লাহর কাছে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। একজন মানুষের খুব বেশি সাহায্য দরকার, সে বলতেছে ইয়াকা না'বুদু, আমরা শুধুমাত্র আপনার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, এবং আপনার কাছে সাহায্য চাই। একটা মানুষের খুব সাহায্য দরকার, সে খুব দ্রুত ছুটে আসছে সাহায্যের জন্য, হ্যাঁ, সে হাঁপাচ্ছে, ওই লোকটা কি বলবে? এসে শুধু বলবে সাহায্য চাই, সাহায্য চাই, সাহায্য চাই, ঠিক মতো সে বলতেও পারবে না যে কি সাহায্য চাই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বললেন ওয়া ইয়াকা নাস্তাইন, যে তো আপনার কাছে সাহায্য চাই, শুধুমাত্র সাহায্যের কথা আসছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ইন্ডিকেট করে দিয়েছেন যে কোন সাহায্যটা বেশি দরকার, কোন দরকার? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
ইহদিনা, হেদায়েত বেশি দরকার। আমাদের কোনটা বেশি দরকার? হেদায়েত সবার আগে দরকার। হেদায়েত সবার আগে। পৃথিবীতে যত মানুষ আছে, কাফের যারা আছে, আল্লাহকে অস্বীকার যারা করে, আল্লাহকে তো ওরা জানে একজন আল্লাহ আছে, কিন্তু ওদের বিশ্বাসটা অপবিত্র বিশ্বাস। তাহলে তাদের সকলের উপর ইসলাম গ্রহণ করা ফরজ কিনা? তাদের সকলের উপর ইসলাম গ্রহণ করা ফরজ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে এগুলো শেখাচ্ছেন, এই যে তার প্রশংসা করার যে বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এভাবে এগুলো শেখাচ্ছেন। তাহলে এটা হচ্ছে শুধুমাত্র আলহামদুলিল্লাহ নিয়ে কথা। এরপরে ইনশাআল্লাহ তাআলা আমরা আলহামদ এবং লিল্লাহ নিয়ে আলোচনা করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার যথেষ্ট প্রশংসা করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আলহামদুলিল্লাহ পরে তার একই সঙ্গে প্রশংসা এবং কৃতজ্ঞতা যে আদায় করছি এটা বোঝার তৌফিক দান করুন।